বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেল। রাতেটা একটা ট্যাক্সি পেলাম না। এখন অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছি, আর রাত তো স্টেশনেই কাটাতে হলো। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, বাড়ির লোক চিন্তা করছে, আর ফোনটাও তার মধ্যে বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি চালাচ্ছি, চুপ করে থাকুন। উফ, মানে ট্যাক্সি ড্রাইভারগুলোর সাথেও না এখন কথা বলা যায় না। মদ পথ মাল পাল খেয়ে গাড়ি চালাবে, আর প্যাসেঞ্জাররা উঠলে তাদের সাথে খারাপ ব্যবহার করবে, শুধু টাকাটাই নিতে পারে, আর টাকা ছাড়া কিছু বোঝে না। তোমার কাছে টাকা নেই, যাও ফটো করতে হবে না। এখনকার দিনে দুনিয়াটাই এমন হয়ে গেছে যে লোককে টাকা ছাড়া চিনছেই না। আর যার টাকা আছে সে তাকে তো একদম ভালোবেসে উড়িয়ে দিচ্ছে, আর যার টাকা থাকছে না, মধ্যবিত্ত, সে তাকে গরিব ভেবে সাইড করে দিচ্ছে। তোমরাই বলো কি দুনিয়া ছি হয়েছে এখন। ধরে নাও আমার ভাই তোমার কাছে একটা জিনিস বায়না করলো, তুমি যদি না দাও, তার বদলে এই কথাটা বলো যে ভাই দেখ, আমি তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি কি করে দেবো। তখন ভাই গরিব বলে তোমাকে সাইড করে দেবে, অন্য কারোর থেকে নিয়ে নেবে। এইটাই তো আরে দাদা, আপনি কখন থেকে কি বিড়বিড় করে যাচ্ছেন, কিচ্ছু তো বুঝে পাচ্ছি না। চুপ করে কি বসতে পারেন না নাকি? দূর, আপনি চুপ করুন তো। এইসব করতে করতে ট্যাক্সি ড্রাইভারটার ধ্যান মন সব চিন্টুর দিকে চলে যায়, আর যার ফলে সে সামনের দিকে তাকাতেই ভুলে যায়। এইটা হলো সেই রেল লাইন যেখানে কোনো রেলগেট নেই, একটাই লাইন। গাড়িপাড়িরা যেতে খুব অসুবিধা হয়, তাও কিছু করার নেই, এদিক ছাড়া তো আর কোনো রাস্তাও নেই। তারপর ট্যাক্সি ড্রাইভারটা কথা বলতে বলতে লাইনে এসে আটকে যায়, আর চাকা কিছুতেই সরাতে পারে না। আর অপর দিকে ওদিক দিয়ে একটা ট্রেন আসতে থাকে। আর ট্রেনটা কেলটুয়ে গাড়িটাকে টানতে টানতে অনেক দূর অব্দি নিয়ে যায়, আর একটা নির্জন জায়গায় গিয়ে থেমে যায়, যখন গাড়ির চাকাটা ট্রেনের চাকার সাথে গিয়ে আটকে গিয়েছিল। আর সেই সময়ে চিন্টুর অবস্থাও খারাপ হয়ে গেছে, সে কিভাবে বাড়ি ফিরবে সেটা বুঝে পাচ্ছিল না। তো আপনারা পরের পার্টটা দেখতে কেউ মিস করবে না। পরের পার্টটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যে চিন্টু কি হতে চলেছে। ধন্যবাদ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।